কুফা থেকে রাষ্ট্র পরিচালনা করতে লাগলেন, দেশ পরিচালনা করতে লাগলেন। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেশ পরিচালনা করছিলেন, দেশ পরিচালনা করার সময় রাজনীতির ব্যাপারে শুরু হলো, রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হলো। এদিকে রাসূলুল্লাহর বিশেষ সাহাবা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একটা বক্তব্য ছিল যে এই যে হযরতে উসমানকে শহীদ করিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতাতে বসার কারণে। আর হযরতে আলী বলছেন যেদিন উসমান শহীদ হয় সেদিন আমি ছিলাম না মদিনায়, আমি ছিলাম মক্কাতে হজ করতে গিয়েছিলাম। হযরতে উসমানের শহীদের ব্যাপারে আমি আলী মোটেও কিছু জানি না। 3 দিন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাদের উপরে শহীদ করা হয়েছিল নির্মম ভাবে। ছাদের উপরে 3 দিন পড়ে থাকলো। 3 দিন পর যখন শহীদ হওয়ার পরপরই যখন সংবাদ পৌঁছালো মক্কাতে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তড়িঘড়ি হজ থেকে মক্কা থেকে মদিনা আসলেন। 3 দিন পরে ওই একই রকম 3 দিন ছাদের উপরে খোলা আকাশের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় সাহাবা ওসমান রক্তাক্ত শরীর নিয়ে দুনিয়ার ধারা থেকে শহীদ অবস্থায় পড়ে আছে। 3 দিন পরে হযরতে আলী এসে তার দাফন কাফনের ব্যবস্থা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বললেন, হযরতে রাসূলের সাহাবা আলী বললেন, যেই ব্যক্তি হযরতে উসমানকে শহীদ করেছেন তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি আলী ক্ষান্ত হব না। যারা এইভাবে শহীদ করেছিল তাদের মধ্যে হযরতে আলীর বন্ধু হবে না শত্রু হবে? শত্রু হয়ে গেল। প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, নবীজির সাহাবা হযরতে আলী, নবীজির সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু ওই সময়তে 5 বছর 3 মাস খেলাফতি করলেন। 5 বছর 3 মাস খেলাফতি করার সময় এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরতে আলীকে শহীদ করার জন্য 3 জন খারেজি সিদ্ধান্ত নিল। 3 জন খারেজি বৈঠক করলো। একজনের নাম হচ্ছে ইবনে মনজাল, আর একজন নাম হচ্ছে বারাক ইবনে আব্দুল্লাহ, একজনের নাম হচ্ছে তামিমি। 2-3 জন মিলে সিদ্ধান্ত নিল 3 জন সেনা, 3 জন রাষ্ট্রকে, 3 জন রাষ্ট্রপ্রধানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হবে। 1 নম্বর হলো ইবনে মনজাল বলে একজন খারেজি, তিনি সিদ্ধান্ত নিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে আছে, হযরতে আলীকে আমি শহীদ করব। এমন সময়তে আব্দুল্লাহ ইবনে বারাক তিনি সিদ্ধান্ত নিল আল্লাহর নবীর আরেকজন সাহাবা হযরতে ওমর ইবনুল আস, তিনি আছেন মিশরে, তাকে শহীদ করব আমি। এমন সময়তে তামিম আরেকজন হচ্ছে আত-তামামি, সেই সিদ্ধান্ত নিল নবীজির সাহাবা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিল মিশরে, তাকে শহীদ করব, আমরা বাসরাতে তাকে শহীদ করব। 3 জন সিদ্ধান্ত নিল একই দিনে, একই রাতে, একই সময়ে 3 জন শহীদ করব তাদেরকে। কোন সময়? রমজান মাসের 17 তারিখে ফজরের নামাজ পড়তে যখন তারা মসজিদে যাবে তখন মারব। তাদের সিদ্ধান্ত পাস হয়ে আপনার ইবনে মনজার চলে গেল কুফা, বারাক ইবনে আব্দুল্লাহ চলে গেল মিশর, আর আত-তামিমি সে চলে গেল আপনার সিরিয়া, বাসরা না সিরিয়া চলে গেল হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করার জন্য। 3 জনের সিদ্ধান্ত করে 3 জন একই সময়ে মারবে 3 জনকে। এই গোপন তথ্য ফাঁস হয়ে গেল। 2 জন জায়গা মতো পৌঁছাতে তামিমি দাঁত আপনার আত-তামিমি আর বারাক ইবনে আব্দুল্লাহ, এই 2 জন গিয়েছিল হযরত ওমর ইবনুল আসকে শহীদ করতে আর হযরত মুআবিয়াকে। এরা গোপন তথ্য জানতে পেরে তাদের 2টাকে অ্যারেস্ট করে তাদেরকে ফাঁসি দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আর ইমামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি ইমামে হোসেন আর হাসানের পিতা আলীকে যে সিদ্ধান্ত নিয়েছেন, যার নাম ইবনে মনজাল, এই কিন্তু গোপন তথ্যে লুকিয়ে রাসূলুল্লাহর জামাতায় হযরতে আলী যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। ফজরের নামাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরতে আলী যখন ফজরের নামাজে যেতেন একটু রাত্রে উঠতেন, বেশি একটু রাত্রে উঠে
গ্রামের মানুষদেরকে এইভাবে ডাক দিতেন, আসসালাত আসসালাত, এই গ্রামের কুফার মানুষেরা উঠে যাও, নামাজ আর নামাজ নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একেবারে সরল মনে চলে যাচ্ছেন, কুফার মসজিদে প্রবেশ করছেন। মসজিদের দরওয়াজার কাছে গিয়ে যেমনি পৌঁছেছেন, আড়ালে দাঁড়িয়েছিল ইবনে মানজাল। ওই ইবনে মানজাল কিন্তু দাঁড়িয়েছিল আড়ালে, এমন একটা তলোয়ার নিয়েছিল, ওই তলোয়ারে বিষ মাখানো ছিল। ওই তলোয়ার দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আলীর এরকম কানের উপরই ভাগে যখনই মেরেছে, মারার সঙ্গে সঙ্গে একেবারে মাথা কেটে গিয়ে মগজ পর্যন্ত তলোয়ার ঢুকে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আলী চিৎকার মেরে জমিনে পড়েছে যখনই, তখনই চিৎকারের আওয়াজ শুনতে পেরে এই মানজার কিন্তু পালাতে পারল না, ইবনে মানজালকে কিন্তু ধরে ফেললো। আল্লাহর নবীর সাহাবা হযরত ইমামে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময়তে তড়িঘড়ি করে সুস্থতার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইবনে মানজারকে নিয়ে হাজির করা হলো। ইবনে মানজারকে নিয়ে গিয়ে রাসূলুল্লাহর সাহাবা হযরত আলীর কাছে যখন হাজির করা হলো, আল্লাহর নবী সাহাবা হযরত আলী ইবনে মানজারকে বলেছিল, রে মানজার, তুমি কি জানো না উনওয়ার যুদ্ধে তোমাকে আমি ক্ষমা করেছিলাম, তোমার অপরাধের কারণে আমি তোমাকে মাফ করে দিয়েছিলাম। ক্ষমা পাওয়ার পরেও আমার সঙ্গে তুমি এমন দুর্ব্যবহার করলে কেন? তুমি তো এক যুদ্ধে অ্যারেস্ট হয়েছিলে, আমি তোমাকে মাফ করে দিয়েছিলাম, তারপরও তুমি আমার বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নিলে কেন? এবং সময়তে ইবনে মানজাল বলেছিল, এই আলী, আলী, হুকুম চলবে আল্লাহর, ক্ষমতা চলবে আল্লাহর, রাজত্ব চলবে আল্লাহর, তোমার মন মতো রাজত্ব চলবে না, তোমার সঙ্গী সাথীর মতো রাজত্ব চলবে না। আল্লাহ নবী সাহাবা হযরত আলীকে কত বড় দেখেন দলিল দিয়ে মারছেন, কোরআনের দলিল দিচ্ছে ইবনে মানজার যে আপনাকে মারার জন্য কোরআনের আয়াত আছে, কোরআনের দলিল দিয়ে ইবনে মানজার নবীজির সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কোরআনের দলিল দিচ্ছে। সূরা বাকারা থেকে একটা আয়াত তুলে দলিল দিচ্ছে আর বলছেন, এই আলী, হুকুম চলবে আল্লাহর, ক্ষমতা চলবে আল্লাহর, তোমার মন মতো, তোমার সাথীদের মন মতো চলবে না। অতএব তোমাকে মারার জন্য যে তলোয়ারটা নিয়ে এসেছি, ওই তলোয়ারটা 40 দিন থেকে আমি ধার দিচ্ছি আর আল্লাহর কাছে দোয়া করছি, এই আল্লাহ, এই রব আল্লাহ, এই নিকৃষ্ট দুনিয়ার শাসক আলীকে যদি আমি মারতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় কামবাক্তা দেখেন, হাজরতে আলীকে মেরে রক্তাক্ত করে মগজ পর্যন্ত তলোয়ার ঢুকিয়ে দিয়েছেন। হাজরতে আলীর কাছে ধরে নিয়ে এসে তাকে নিয়ে আসা হয়েছে। সে বীরের মতো বলছে যে কি আল্লাহর হুকুমে আপনাকে মেরেছে, আর এই তলোয়ারটা, যে তলোয়ার দিয়ে আপনাকে মেরেছি, সেই তলোয়ারটাতে 40 দিন থেকে একই রকম আমি ধার দিচ্ছি, আর যেদিনই আমি ধার দিতে 40 দিন বসতেছি সেই দিনই আমি দোয়া করছি যে নিকৃষ্ট শাসক আলীকে যেন হত্যা করি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় কামবাক্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার 4 জন সাহাবা হচ্ছে প্রধান, আমার সাহাবারা, এই 4টা সাহাবার অনুকরণ যারা করবে তারা আমি রাসূলুল্লাহর অনুকরণ করবে। আর তুমি বলছো যে কি আমি নিকৃষ্ট শাসককে হত্যা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি ইমামে হযরত রাসূলুল্লাহর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সঙ্গী সাথীরা পরামর্শ চাইছে যে ইবনে মানজারকে মেরে দেওয়া হোক। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত আলী বলেছিল, এই সঙ্গী সাথীরা, না 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 না, আমি আলী এখনো পর্যন্ত শহীদ হয়ে যাইনি, এখন যদি মেরে দিই, এখন যদি তোমরা আমার কথায় মেরে দাও, তাহলে আমাকে যে তলোয়ার মেরেছে এতটুকুই তাকে মারা যাবে, তার চাইতে বেশি মারা যাবে না, আমি এখনো শহীদ হইনি রে। এই মুহূর্তে যদি আমি শহীদ হয়ে যেতাম তাহলে শহীদের বদলা শহীদের কতলের বদল কতল করা যেত, কিন্তু আমাকে তলোয়ার মেরেছে, যতটুকু আমাকে মেরেছে অতটুকু ছাড়া বেশি মারা যাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবা আলী কিন্তু আপাতত তাকে স্থগিত রাখলেন, মারার আদেশ দিলেন না। নবীজির সাহাবা হযরত আলী 3 দিন পরে ওই ক্ষতবিক্ষত চেহারা নিয়ে নবীজির সাহাবা 3 দিন পরে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله আসলে আমরা দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ি ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা কতদিন বাকি আছে আর কয়দিন আপনারা মনে হয় যে হাঁপিয়ে গেছেন নাকি আছেন আপনারা পিছনের বাবার আছেন এই ভাইরা আছেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দুর্বল কেন মনে হয় গলায় আওয়াজ আপনাদের বসে গেছে আল্লাহ পাকের দয়া যে বৃষ্টির মেঘ দিয়ে আল্লাহ টেনে নিয়েছে এটা দয়া নয় আপনাদের প্রতি দয়া করেছে আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছে আল্লাহ যে আমার বান্দা বান্দিরা আমার কলেজার টুকরার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের নয়নের মণি ইমামে হোসেনের হাসানের জীবন চরিত্র আলোচনা চলছে আর এই মুহূর্তে যদি আমি বৃষ্টি দেই তাহলে ছত্রভঙ্গ হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক দয়া করেছেন ইহসান করেছেন সেই নবীর প্রতি সালাম প্রাণ খুলে গলা ছেড়ে আওয়াজ করে জোরে সোরে বলুন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীজি আমার ওয়া ইয়া হাবিবাল্লাহ মদিনা মনের বাসনা যেতে চাই সোনার মদিনা কোন পথে হইব রাওয়ানা ওগো বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া রাসূলাল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীজি আমার ওয়া ইয়া হাবিবাল্লাহ নবীজির আব্বা আব্দুল্লাহ হাবিবুল্লাহর মাতা আমিনা সফিউল্লাহর দুধমা হালিমা হাবিবুল্লাহর রওজা মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া রাসূলাল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীজি আমার ওয়া ইয়া হাবিবাল্লাহ উদিল আল্লাহ রবানি পোহাইল দুঃখ রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়ন মুনি ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম
রহমাতাল লিল আলামিন নবীজি আমার সাইয়্যিদুল মুরসালিন নবীজি আমার হাবিবুল্লাহ নবী তুমি যে আল্লাহ হৃদয়স্থ করিলেন কত না কষ্ট কাদিয়া হইলে তুমি উম্মতের জন্য যে ব্যস্ত ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله ধরার মাঝে আল্লাহ তোমার ধরার মাঝে কত জানা জানা সৃষ্টি আছে কেউ নেই তোমার নাম জপে না কেউ নেই তোমার নাম জপে না তোমার নামের তসবিহ জপে না তোমার নামের তসবিহ জপে না আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা জানা সৃষ্টি আছে কেউ নেই তোমার নাম জপে না কেউ নেই তোমার নাম জপে না তোমার নামের তসবিহ জপে না তোমার নামের তসবিহ জপে না সাগরের লোনা জলে অতল তলে বৈচিত্র্য কত প্রাণীরা চলে সাগরের লোনা জলে অতল তলে বৈচিত্র্য কত প্রাণীরা চলে তারাও তোমার নামে গাই সদাগান তারাও তোমার নামে গাই সদাগান কেউ নেই তোমার নাম জপে না তোমার নামের তসবিহ জপে না আল্লাহ তোমার ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার নাম জপে না কেউ নেই তোমার নাম জপে না তোমার নামের তসবিহ জপে না তোমার নামের তসবিহ জপে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি মাশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর একটা পরিবেশ সহি সালামতে দিনের আবহাওয়াটা অন্তত রাত্রির আবহাওয়াটা ঠিক রেখে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে প্রায় 3.5 ঘন্টা পর্যন্ত আলোচনা করার মতন পরিবেশ আপনার প্রায় 2.5 ঘন্টা পর্যন্ত আলোচনা করার মতন পরিবেশ তৈরি করে দিলেন সে মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি বলি সকলে আলহামদুলিল্লাহ আরো দোয়া চাই আল্লাহ পাক আমাদের আগামী দিন 4টা যে বাকি আছে আর 3 দিন জীবনী একদিন জলসা বাকি আছে এই বাকি দিনগুলো আল্লাহ সহি সালামতে আমাদেরকে সুস্থভাবে যেন আদায় করার মতন বলার মতন শোনার মতন এবং আমল করার মতন তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন আগামী কালকে যে হেডলাইনস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কুফায় আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বার কাফন দাফন করে তারপরে তিনি কিছুদিন সেখানে থাকার পরে মদিনা আসবেন মদিনা আসার পরে
খেলাফতির মাসনাদে ইমামে হাসান নিজে পদত্যাগ করে দিয়ে মুয়াবিয়াকে বসাবে, ষড়যন্ত্র শুরু হবে ইমামে হাসানকে নির্মূলভাবে শহীদ বিষের প্রক্রিয়া আগামীকালকে আলোচনা হবে। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমামে হাসানকে শহীদ করার পরে এবার ইমামে হোসেনের পিছনে লাগবে। ইতিহাস আগামীকালকে শুরু হবে। আর আমাদের কাছে জীবনী আছে কয়দিন বাকি? 2 দিন জীবন, 3 দিন জীবনী আছে আর 1 দিন জলসা আছে। তাহলে 3 দিন ধারাবাহিক জীবনী চলবে ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবার শরীর সুস্থ রাখেন এবং 9:30টার আগে আগেই বসার তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। দোয়া করেন আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিন নবিয়িল কারীম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ মাবুদ মাওলা, আপনি আপনার বান্দা বান্দীদের দিকে নজর করে রহমতের দেখুন। আল্লাহ গভীর রাত অনেকে আরামের বিছানায় শুয়ে আছে। আল্লাহ মুষ্টিময় মানুষ আমরা, আল্লাহ রসুল প্রেমিক, নবী প্রেমিক, তার সাহাবাই কেরামদের প্রেমিক, আহলিয়াতের প্রেমিকের আল্লাহ আল্লাহ আরামের ঘুম হারাম করে দিয়ে আল্লাহ কষ্ট করে বসে আছেন উত্তপ্ত গরমকে উপেক্ষা করে। আল্লাহ আপনি দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে দুনিয়ার আখিরাতের কল্যাণ দান করুন রব্বুল আলামিন। আল্লাহ আপনি আমাদের সকলে রুজিতে রোজগারে কামাইতে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন। আল্লাহ আপনি আমাদেরকে কিয়ামতের দিন কঠিন হাসরের দিনে বিশ্বনবীর সুপারিশ শাফায়াত নসিব করুন। আল্লাহ আপনি আমাদেরকে দয়ার জান্নাত জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করিয়েন মাবুদ। আল্লাহ আমাদের মা বাপ দাদু দাদি নানি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ কবর মাঝে নাজাত দিয়ে কবরগুলো জান্নাতের টুকরা করে দিন মাবুদ। আল্লাহ আমরা যারা আমিন আমিন করছি আল্লাহ আমাদের মধ্যে কেউ যদি রোগগ্রস্ত থাকে আল্লাহ তার রোগকে শেফা করুন। আল্লাহ কেউ যদি ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূলুল্লাহর নাতির জীবনীতে সবাইকে ভ্রাতৃত্ব বজায় রেখে দিয়ে একই প্ল্যাটফর্মে পুরো সমাজকে দাঁড়িয়ে আল্লাহ এই জীবনী জলসাটা সম্পূর্ণ করতে পারে, সহযোগিতা করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ জীবনী জলসার আল্লাহ সদস্য যারা আছেন, কমিটি যারা শ্রোতা আছেন আল্লাহ মা বোন দেখে নিয়ে ভাই বাবুজান সবারকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা সিহাতে আদিলা দান করুন রব্বুল আলামিন। আল্লাহ আয় রব আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ, গুনার বোঝায় মাথা নিয়ে হাত তুলেছি আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ। আপনি আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দিন আল্লাহ। আমার জনম দুঃখিনী মায়ের জাতিরা কষ্ট করে বসে আছে, বাচ্চা কোলে করে নিয়ে, কেউ বাচ্চা পেটে নিয়ে, কেউ বাচ্চা ঘুমিয়ে দিয়ে, আয় আল্লাহ আমার তরুণ যুবক জওয়ান মুরব্বী বাবুজানেরা সামনে বসে আমিন আমিন করে আল্লাহ। আয় আল্লাহ আপনি রহমান রহিম আল্লাহ, আপনি গফফার গফুর আল্লাহ, আপনার গফুর নামের খাতিরে আমাদের সকলের তামাম অপরাধ মাফ করে দিয়ে আল্লাহ আপনি আমাদের হায়াতে তাইয়্যিবা দান করুন। আয় আল্লাহ মসজিদের ইমাম সাহেব আমার নবীউল ভাইজান বসে আছে আল্লাহ, যত এখানে মানুষ বসে আছে তামাম ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার তামাম আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। আয় আল্লাহ জলসার কমিটির হায়াতে তাইয়্যিবা দান করুন। আয় জলসা আল্লাহ আগামী দিন যে জলসাগুলো আছে আল্লাহ দিনের আবহাওয়া ভালো রেখে দিয়ে আল্লাহ সহি সালামতে জলসা সম্পূর্ণ করার তৌফিক দান করুন। আয় আল্লাহ গভীর রাত্রিতে বাড়ি গেলে পৃথিবীর কেউ না জেগে থাকলো আল্লাহ আপনি আছেন। আয় রব আল্লাহ সহি সালামতে নিজের গন্তব্যস্থানে পৌঁছে দিয়েন মাবুদ। আল্লাহ আপনার দরবারে যা কিছু বললাম আল্লাহ আপনি আপনার শাহী দরবারে কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরাতি কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.